হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। আজকে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার অথবা যেটাকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার এখন বলছি, নতুন নামকরণ করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো এই ৩,০০০ টাকা কারা পাবেন এবং নতুন করে তাদের আবেদন করতে হবে কিনা, বয়সসীমা যে নতুন বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে সেটি কত রয়েছে এবং এই টাকা কবে থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন, এবং যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের কি নতুন করে আর আবেদন করা লাগবে। আবার এমনও রয়েছে যাদের হয়তো নতুন বয়সসীমা পেরিয়েছে, তারা কি নতুন করে আবেদন করতে পারবেন নাকি পারবেন না। তো পুরো ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন। তো প্রথমে আমরা দেখব যে কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন করা শুরু হচ্ছে। তার জন্য আমরা প্রথমে দেখে নেব যে আনন্দবাজার পত্রিকাতে গতদিন যে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে সেখানে কি বলা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আনন্দবাজার পত্রিকার একটা অংশ তুলে ধরছি। এখানে কি বলা রয়েছে দেখুন, অনুদান প্রকল্পে বাদ কারা, অর্থাৎ যে অনুদান প্রকল্প রয়েছে সেখানে কারা কারা বাদ চর্চা শুরু, অর্থাৎ এই নিয়ে কিন্তু অনেক কথা উঠে আসছে। এখানে বলা রয়েছে যে দেখুন, বিভিন্ন অনুদান প্রকল্পের উপভোক্তা তালিকায় অযোগ্য কতজন রয়েছেন তা নিয়ে প্রশ্ন নতুন না। অর্থাৎ জানেন, বিগত সরকারের সময় কিন্তু এমনটা হয়েছিল যে কারা আবেদন করেছিল এবং অনেকেই রয়েছে যারা অযোগ্য, তারাও কিন্তু বিভিন্ন উপভোক্তার যে অনুদান সেটা ভোগ করছিলেন। তো সেটা নিয়ে প্রশ্ন তো রয়েছে। তাছাড়া রয়েছে বিগত তৃণমূল সরকারের আমলে এমন অভিযোগ উঠত হামেশাই। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে সেই উপভোক্তার তালিকায় যাচাই যে হবে, শুরুতেই তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে অনেকেই রয়েছেন যারা যোগ্য এবং যারা অযোগ্য, এখানে কিন্তু অবশ্যই এইটি যাচাই করা হবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, সে অনুযায়ী টাকাটা দেওয়া হবে। তো দেখুন এখানে কি বলা রয়েছে যে সোমবারই জানা গিয়েছে 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা প্রকল্প। তাতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে অনুদান পাবেন মহিলা উপভোক্তারা। সেই দিনই নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সরকার উপভোক্তা তালিকায় একটা যাচাই করতে চায়। অর্থাৎ তিনি এখানে বলেছেন যাচাইয়ের কথা, যেখানে কারা যোগ্য এবং কারা অযোগ্য রয়েছে সেটি যাচাই তো অবশ্যই হবে। এবং তার পাশাপাশি এখানে দেখুন 1 জুন থেকেই কিন্তু, অর্থাৎ সামনে মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা করে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অনেকে প্রশ্ন যে কিভাবে তারা টাকাটা পাবেন, তারা তো এখনও আবেদন করেননি, ফর্ম ফিল আপ করেননি, কিছুই করেননি। তো দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার আগে পেতেন তাদের সেই অ্যাকাউন্টেই সেইভাবে কিন্তু আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি ঢুকবে। এবং অনেকে রয়েছেন যাদের আমরা জানি যে এর আগে যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তাদের বয়সসীমা ছিল 25, অর্থাৎ যাদের নতুন করে 25 বছর হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই মাসের শেষ নাগাদ, দেখা যাক কি হয়, শেষ নাগাদ আশা করি আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবেন। এবং আমাদের এই সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি জানিয়েছেন যে এই যে আবেদন প্রক্রিয়া সেটি সকলেই, যে কোনো মানুষই করতে পারবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা এত সহজ প্রক্রিয়ায় করা হবে যেখানে কিন্তু প্রত্যেকে নিজের স্মার্টফোন থেকে বা নিজেই এই ফর্মটা ফিল আপ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানে কিন্তু কোনো রকম কোনো দুয়ারে সরকারের কথা বলা হয়নি। এবং আরও কি কি বলা হচ্ছে দেখুন, যে এখানে বলা হচ্ছে ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছেন, অর্থাৎ যারা এই দেশের নাগরিক নন, মৃত, তারা উপভোক্তার তালিকায় থাকবেন না। অর্থাৎ যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে কিন্তু এই যে অনুদানটা সেটা দেওয়া হবে না। পাশাপাশি বলা হয়েছে, তিনি এও জানিয়েছেন যে কি বলেছে আরেকটু দেখে নিন, যে আওতায় জেলা স্তরের বিচারকদের হাতে বাদ যাওয়া যেসব এক কথায় ভোটার তালিকায় যেসব নামগুলো বাদ গিয়েছিল এবং যারা মারা গিয়েছেন বা যারা অযোগ্য, তারা কিন্তু কখনোই এই যে অনুদানটা সেটা পাবেন না। এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, যে এসআইআর এর আগে হয়েছিল, এসআইআর একটা আমাদের চর্চিত একটি বিষয়, সকলেই জানেন। তাছাড়া এখানে বলা রয়েছে, মঙ্গলবার অগ্নিমিত্রা পাল বলেন, ভোটের তালিকায় ভুয়ো নাম, মৃত, একাধিকবার যাদের নাম তোলা ছিল এবং অস্তিত্বহীন অতিরিক্ত উপভোক্তারা সরকারি সুবিধা পাবেন না, এটা স্পষ্ট করা হয়েছে। এছাড়া সিএএ এর আবেদন করেছেন এবং যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাদের আমরা বাদ দিচ্ছি না।
অর্থাৎ যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তারাও কিন্তু এই যে অনুদানটি অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকাটা তারা কিন্তু অবশ্যই পাবেন। এছাড়া বলা রয়েছে তারাও আপাতত এই সুবিধা পাবেন যতক্ষণ না তাদের নাম পাকাপাকিভাবে বাদ পড়ছে। অর্থাৎ পাকাপাকিভাবে বাদ পড়ছে বা পাকাপাকিভাবে নাম যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত তিনারা সকল যে উপভোক্তা রয়েছে অর্থাৎ সেই সকল যারা উপভোক্তা রয়েছেন তারা যে আমাদের রাজ্য সরকারের প্রতিটা কিন্তু অনুদানই আপনারা পাবেন। এবং আরও বলা রয়েছে কিন্তু প্রশ্ন হলো যাদের নাম বাদ পড়ে যাবে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হলে কি হবে? সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে সূত্রের খবর বাকি বিষয়টি সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আলোচনার ভিত্তিতে সেটি চূড়ান্ত হতে পারে। অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে অর্থাৎ ট্রাইব্যুনালে রয়েছে তারা এমনও রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ যতদিন না ফাইনালি বা পাকাপাকিভাবে তাদের নাম বাদ যাচ্ছে তারা কিন্তু সকল অনুদান বা সকল যে বেনিফিটগুলো সেগুলো অবশ্যই পাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের নাম একদম পাকাপাকিভাবে বাদ যাচ্ছে। এবং যদি তাদের নাম বাদ পড়ে যায় এবং তারা যদি হাইকোর্টের কাছে আবেদন করেন তাহলে কি হতে পারে, তাহলে কি তারা সেসব অনুদানগুলি পাবেন? এটা নিয়ে কিন্তু একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার সঙ্গে আলোচনা করেই কিন্তু বাকিটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা চর্চা এবং একটা যাচাই অবশ্যই হবে। আলোচনা করছি যে আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটি নিয়ে। তো এবার আলোচনা করব যে কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। তো চলুন সেটা দেখে নিই। এখানে কিন্তু আমাদের যে মাননীয় জানিয়েছেন অগ্নিমিত্রা পাল যে যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু কোনো রকম ক্যাম্পে গিয়ে বা কোনো রকম ফর্ম জমা করে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ তারা একদমই মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে তারা খুব সহজভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটা এতটাই সহজ হবে যে তারা আবেদন যে কোনো ফোন থেকে আবেদনটা করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে আমাদের চালু হচ্ছে এবং কবে থেকে আপনারা টাকা পাবেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু 1 জুন থেকেই টাকাটা ঢোকা শুরু হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।